কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো গুগল ট্যাগ এবং গুগল ইভেন্ট ট্যাগ। এই দুটা কাস্টমাইজেশন আজকে আমরা দেখবো। এই দুটো কাস্টমাইজেশন অলমোস্ট সেম, জাস্ট স্লাইটলি চেঞ্জ, স্লাইটলি একটু ডিফারেন্ট আছে। তো প্রথমে আমরা দেখবো গুগল ট্যাগ ওভারভিউ। এটা গুগল ট্যাগ ম্যানেজারের ড্যাশবোর্ড। তারপর আমরা যাব ট্যাগে। ট্যাগ কনফিগারেশন, আমরা একটা নিউ ট্যাগ ওপেন করব এখান থেকে। নিউ ট্যাগ কনফিগারেশন। ট্যাগ কনফিগারেশনে এসে আমরা এখানে ক্লিক করব প্রথমে। এরপর আমরা গুগল ট্যাগ, এখান থেকে গুগল ট্যাগে যেতে পারি, বা গুগল অ্যানালাইটিক্স প্রথম, সেখান থেকেও গুগল ট্যাগে যেতে পারি। তো আমরা গুগল অ্যানালাইটিক্স ক্লিক করলাম, তারপরে গুগল ট্যাগ এখানে ক্লিক করলাম। এরপর আমরা এখানে ট্যাগ আইডিটা বসাতে হবে, এবং এই ট্যাগ আইডিটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স এর মেজারমেন্ট আইডি। গুগল অ্যানালাইটিক্স এর মেজারমেন্ট আইডি এটা পেতে গেলে প্রথমে আমাদের যেতে হবে হোম, এই লেফট সাইড থেকে অ্যাডমিন, তারপর অ্যাডমিনে এসে ডাটা কালেকশন মডিফিকেশন এ মডিফিকেশনে এসে ডাটা স্ট্রিম, ডাটা স্ট্রিমে এসে তারপর যেতে হবে আমাদের এই এখানে এখানে ক্লিক করতে হবে। তারপর এই মেজারমেন্ট আইডি এটা নিতে হবে, কপি দিস মেজারমেন্ট আইডি। তারপর এখানে আমরা এটা পেস্ট করব। পেস্ট করার পরে এটা আমরা ট্রিগারিং, ট্রিগারিং অল পেজেস এখানে চলে আসছে, বা আমরা এটা অ্যাড এক্সেশনও নিতে পারি, আবার নাও নিতে পারি। অ্যাড এক্সেশন হিসেবে অল পেজেস নিতে পারি এখানে আমরা। হ্যাঁ, এটাও নিতে পারি। তারপর আমরা এই গুগল ট্যাগটা আমরা এখানে সেভ করব, GA4 ট্যাগ বা গুগল ট্যাগ। আচ্ছা, এটা হতে পারে GA4 ট্যাগ। তারপর এটা আমরা সেভ করব। এই যে গুগল ট্যাগ, এটা এই ফিউ সেকেন্ডস এগো এই ট্যাগটা তৈরি হয়েছে। আপনাদের এখানে এখানে নাও থাকতে পারে, যদি যদি নতুন কন্টেইনার সেট আপ করা হয়। আর এগুলো আমরা ডিলিট করেও দিতে পারি। এখানে সিলেক্ট করে তারপর এটা ডিলিট করলাম। আমরা যেটা তৈরি করলাম এ ফিউ সেকেন্ডস এগো, এটা গুগল ট্যাগ, GA4 ট্যাগ। এরপর আমরা GA4 ইভেন্ট ট্যাগ, এটা এই ট্যাগটা তৈরি করব। প্রথমে নিউ ট্যাগ কনফিগারেশন, ক্লিক হিয়ার। তারপর আমরা যাব গুগল অ্যানালাইটিক্স, গুগল অ্যানালাইটিক্স GA4 ইভেন্ট। এখানে এসে আমরা একই মেজারমেন্ট আইডি, গুগল অ্যানালাইটিক্স এর একই মেজারমেন্ট আইডিটা এখানে দিব, পেস্ট। এই যে গুগল ট্যাগ ফাউন্ড ইন দিস কন্টেইনার, আমরা এটা করতে পারি, আবার একটু চেঞ্জও করতে পারি এটা এখান থেকে। এই যে ইনপুট ইউর মেজারমেন্ট আইডি, মেজারমেন্ট আইডিটা এখানে দিতে বলছে। তো আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে চুজ এ ভেরিয়েবল, আমরা একটা ভেরিয়েবলে এখানে প্লাস আইকন নিব। তারপর আমরা এখানে ভেরিয়েবল কনফিগারেশনে এসে চুজ ভেরিয়েবল টাইপ, এখানে এসে এই কনস্ট্যান্ট এটা নিব। তারপর আমরা এই মেজারমেন্ট আইডিটা এটা কপি করে এখানে পেস্ট করব, পেস্ট। পেস্ট করার পরে এটা আমরা এখানে সেভ দিব। এটা সেভ করব, তার আগে আমরা এটা রিনেম করে নিই। এটা এখানে সেভ।
এই যে আমাদের এটা ভ্যারিয়েবলটা চলে আসছে এখানে, গুগল ট্যাগ ফাউন্ড ইন দিস কন্টেইনারে দেখা যাচ্ছে। তারপর আমরা ইভেন্ট নেম দিব মেনু লিঙ্ক। ক্লিক, তারপর আমরা এখানে ইভেন্ট প্যারামিটার এই সেটিংসে থাকবে নান। তারপর ইভেন্ট প্যারামিটারে অ্যাড প্যারামিটারে এসে এখানে আমরা দিতে পারি _URL, এই ইভেন্ট প্যারামিটার এবং এর ভ্যালুটা এখান থেকে আমরা পেতে পারি। প্লাস আইকনে ক্লিক করলাম, এই যে পেস্ট ইউআরএল এটা আসছে। আরো প্যারামিটার আমরা অ্যাড করতে পারি, লিঙ্ক টেক্সট। লিঙ্ক টেক্সটের পরে এখানে আমরা হচ্ছে এই যে লিঙ্ক পেজ পথ, এইটা আমরা অ্যাড করলাম। এভাবে আমরা আরো প্যারামিটার অ্যাড করতে পারি এখানে। এবার আমরা এটা রিনেম করব। GA4 ইভেন্ট ট্যাগ, এবং এই ট্রিগারিংটাও সেম, অলমোস্ট গুগল ট্যাগের মতন ট্রিগারিং। এটা ইনিশিয়ালাইজেশন অল পেজ বা অল পেজ, এটা আমরা এটা দেবো ইনিশিয়ালাইজেশন অল পেজেস, এটাই আমরা করলাম। তারপর সেভ, এই যে যে GA4 ট্যাগ এবং GA4 ইভেন্ট ট্যাগ। তারপর আমরা প্রিভিউ দেখব, প্রিভিউতে ক্লিক করব। এখানে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিতে হবে, মানে ইউআরএলটা দিতে হবে। তারপর কানেক্ট, এই যে আমাদের ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড। এখন ফিনিশ। এরপর আমরা সাবমিট করব। সাবমিট, সাবমিট চেঞ্জেস, এখানে আমরা অ্যাড এ ডিসক্রিপটিভ নেম, একটা নাম দিতে হবে, ভার্সন নেম, এবং এই নামটা দেওয়ার পরে আমরা পাবলিশ করব। ভার্সন 2, trigger 1, ভেরিয়েবল 6। এই যে স্ট্যাটাস লাইভ, গুগল কনফিগ ট্যাগ। আজকে ভিডিওটা এই পর্যন্তই। বাই বাই, সি ইউ নেক্সট।